হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ নিয়ে। আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। তো গাইস, আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, এই যে দেখতেছেন ছোট্ট একটা কিউটের ডিব্বা, তো এটা হচ্ছে আমার ননাসের ছোট ছেলে। তো যাক, মাশাল্লাহ অনেক সুন্দর। তো আর এই যে এটা হচ্ছে বড় ছেলে আপুর, আর এই যে ফাতেমা, ওকে হচ্ছে ফিটার খাওয়াইতেছে। তো এরপরে হচ্ছে সকাল সকাল এই যে দেখতেছেন মাছগুলা কিন্তু একেবারেই তাজা, অনেক সুন্দর। তো আমি হচ্ছে এর আগে একবার আপুর বাসায় আসছিলাম, তো তখন হচ্ছে আপুর হাতে বলতে এত ভালো লাগছে। এই ছোট মাছগুলো হচ্ছে আপু রান্না করছিল, তখন হচ্ছে আমি মানে খাইয়া অনেক অনেক ভালো লাগছিল, বলার মতো না। তো এই ছোটো মাছ হচ্ছে আমি খেয়েছিলাম। আর আজকে হচ্ছে আমি আসার পরে আপু হচ্ছে গতকালকে আমি আসছি, আসার পরে আপু হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে রুই মাছ রান্না করছিল। তো আমি আসার পরে বললাম যে এগুলার কি দরকার ছিল, ছোট মাছ রান্না করলে তো ভালো হতো। আমার কিন্তু ছোট মাছ, আমাকে কিন্তু ছোট মাছ খাওয়াইতে হবে। তো তার পরের দিনেই হচ্ছে ভাইয়া সকাল সকাল এই সুন্দর তাজা মাছগুলো নিয়ে আসছে। দেখেন মাছগুলো কিন্তু অনেক অনেক সুন্দর, বলার মতো না, একেবারে তাজা নদীর মাছ। তো যাই হোক, গাজীপুরের এইদিকে হচ্ছে এই ধরনের মাছ পাওয়া যায় সচরাচর। তো আমাদের ঢাকায় হচ্ছে এরকম আর কি পাওয়া যায় না। তো যাক, এরপরে হচ্ছে সময়েরও একটা ব্যাপার থাকে, আবার দেখা যায় ছোট মাছ কাটা অনেক ঝামেলা। তো এইগুলাতে এরকম আইসটাও নাই, কাটাও নাই, তো সমস্যা নেই, এগুলো খুব সহজেই রান্না করা যায়। আর এত ভালো লাগে বলার মতো না, অনেক ভালো লাগছিল। তো সেই দিনের স্বাদটা আজও ভুলতে পারিনি। তো আজকে হচ্ছে আপুকে বললাম, তো আপু হচ্ছে এই যে দেখতেছেন তরকারিটা হচ্ছে ধুয়ে দিতেছে, আলু দিছে, এর সাথে হচ্ছে দিছে আলু আর মূলা, আর কিছু দেয় নাই। তো যাক, আজকে হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করব। তো দেখা যায় আপু হচ্ছে তরকারিটা ধুয়ে দিছে, মাছগুলো হচ্ছে কাইটা দিছিল, আর মাছগুলো ধুয়ে নিছি আমি। কারণ হইতেছে আপুর যেহেতু ছোট ছেলে, তো এই মরিচ এগুলো হচ্ছে নাড়াচাড়া করলে বাচ্চাকে ধরা পরে হচ্ছে সমস্যা হয়ে যাবে, যার জন্য আজকের তরকারিটা আমি আর কি মাখাবো, যেহেতু মাখায় রান্না করব। তো দেখেন পেঁয়াজ, এরপরে হচ্ছে মরিচ, তো এগুলা দিয়ে দিলাম। তো ছোটো মাছের তরকারিটা কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না। তো যাক, আমি কিন্তু ঝালটা একটু বেশি দিয়ে দিছি। তো এদিকে হচ্ছে আপু দিয়ে দিতেছে আদা বাটা, এরপরে হচ্ছে জিরা বাটা, রসুন বাটা, তো এগুলো দিয়ে দিল। আর আমি এদিকে হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো দিতেছি। তো যাক, এখন হচ্ছে এগুলা সুন্দর করে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এটা হচ্ছে কি মাখায় যেহেতু রান্না করব, দেখা যায় একেবারে সব মশলা টশলা দিয়ে একবারে সুন্দর করে মাখায় নিব। এরপরে হচ্ছে যাতে করে আর কি পরবর্তীতে কোনো সমস্যা হয় না, দেখা যায় নামাইতে উঠাইতে হয় না, যেহেতু ছোট মাছের তরকারি। আর এটা হচ্ছে আমি আমার শাশুড়ির মার কাছ থেকে শিখছি এই রান্নাটা। আপুর হাতে হচ্ছে গতবার খাইছিলাম, কিন্তু তাছাড়া এই রান্নাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকার রান্না বলা যায়। দেখা যায় মানে অনেকটা রান্নাই আমি আর কি আপনাদের ভাইয়া যেহেতু, যাই হোক যেখানেই থাকুক না কেন, নিজের দেশের টান থাইকেই যায়। তো যদিও আপনাদের ভাইয়া হচ্ছে ঢাকায় থাকে, দেখা যায় দেশের কিছু রান্না বান্না, আমি তো আর ওই দেশের আর কি, আপনারা সবাই জানেন। তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে বগুড়াতে, আর আমাদের বাড়ি শরীয়তপুরে। তো অনেকটাই ডিফারেন্স,
দেখা যায় আমি ওই দেশের রান্না আর কি করতে পারি না, এরকম করে পারতাম না। তো একটা সময় আর কি যাইতে যাইতে মায়ের কাছ থেকে, শাশুড়ি মায়ের কাছ থেকে হচ্ছে শিখা নিছি। তো অনেকটাই এখন রান্না বান্না করতে পারি, আপনাদের ভাইয়াও ভালোভাবে খেতে পারে আর কি, দেশের রান্না বলে কথা। তো যাক, কথা বলতে বলতে এই যে দেখেন আমার কিন্তু হলুদের গুঁড়াটা মনে হইতেছে একটু বেশি হয়ে গেছে আর কি। আপুর হলুদের রঙটা খুবই চড়া। আপু বলতেছিল যে হলুদ দেওয়ার পরে আর কি বলছে যে হলুদটা একটু কমায় দিও, হলুদের রঙটা কিন্তু একটু বেশি হয়। তো যাক, আমি তো দিয়ে ফেলছি, কিছু করার নাই। তো এখন হচ্ছে আমি মাছগুলো ওপর দিয়ে সুন্দর করে দিয়ে দিতেছি। প্রথমত হচ্ছে আমি সব মশলা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে মাখায় নিছি, দেখলেন। তো এখন হচ্ছে মাছ দিয়ে দিলাম, এরপরে হচ্ছে দিব একটু ঝোল দিয়ে দিব আর কি, পানি দিয়ে দিব। এরপরে হচ্ছে এটাকে হচ্ছে এখন হচ্ছে রান্না বসাবো। তো চুলায় দিয়ে দিব তেল। এখনও আমি আর কি মনে করেন যে তেল সব কিছু দিয়ে দিছি। তো এখন হচ্ছে রান্না চুলায় বসায় দিছি অলরেডি। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ। তো আপু ভাবলো যে যেহেতু ছোট মাছ রান্না করব আর অনেকটাই ঝাল দিছি। আরাফাত অবশ্য ঝাল খেতে পারে এতটা, আপুরা হচ্ছে অনেক বেশি ঝাল খায়। তো যার জন্য এদিকে হচ্ছে আমার মেয়ে ফাতেমার জন্য আপু চিংড়ি মাছ রান্না করতে বলল। তো যেহেতু আলিফ খুবই কান্না করতেছিল, রান্নাটা অবশ্য আমি করতেছিলাম, আপু হচ্ছে আলিফকে কুলে নিয়ে আসে। তো যাক, আলিফ হচ্ছে আমাকে তো এরকমভাবে চিনে না, যার জন্য আমার কুলে আসলে একটু কান্না করে, বেশিক্ষণ সময় আর কি থাকতে চায় না, যেহেতু ছোট মানুষ। তো যাক, সমস্যা নাই। এই যে এদিকে হচ্ছে আমি রান্নাটা করে ফেলতেছি। তো মশলাগুলো হচ্ছে ভালোভাবে আর কি কষায় নিতেছি। তো মশলাটা যদি ভালোভাবে কষানো হয় রান্নাটা অবশ্যই খুব সুন্দর হবে। তো যাক, এই যে এখন হচ্ছে রান্না করব আমি চিংড়ি মাছ। তো পেঁয়াজ দিয়ে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব মেয়ের জন্য। আর হচ্ছে আরিফ ভাইও খুব পছন্দ করে চিংড়ি। অবশ্য আপনারা জানেন যে আমি কিন্তু চিংড়ি মাছ একেবারেই পছন্দ করি না বলতে আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। অবশ্য যাক, সমস্যা নেই, রান্না তো করতেই হবে। একটা সময় আমি কেউ যদি চুলার পাড়ে চিংড়ি মাছ রান্না করতো, আমি কিন্তু সেই চুলার পাড়ে 1 সেকেন্ডও দাঁড়াইতে পারতাম না, আমার খুবই খারাপ লাগতো। তো এখন আপনাদের ভাইয়াও পছন্দ করে, দেখা যায় আমার জন্য ও কিন্তু এই মাছটা আর কি খাইতে পারে না, বাসায় আনতে পারতো না। তো এরপরে একটা সময় বুঝতে পারলাম যে না, হাজব্যান্ডের অনেক পছন্দ, যদিও আমার জন্য তার পছন্দের জিনিসটা ত্যাগ করতে হইতেছে। তো তখন থেকে আমি আর কি বলতাম যে চিংড়ি নিয়ে এসো, চিংড়ি মাছ রান্না করে দিব না। তো একটা সময় ও সাহস পাইতো না যে তুমি তো অসুস্থ হয়ে যাও। তো এরপরে হচ্ছে রান্না করতে, মানে আমি এরপরে নিয়ে আসছিল একদিন, তো সেদিন হচ্ছে রান্না করছিলাম। এরকম কোনো সমস্যা হয় নাই, যদিও নিজেকে মানায় নিতে একটু কষ্ট হয়েছিল। তো এরপর থেকে হচ্ছে আমি চিংড়ি মাছ রান্না করতে পারি, আমার তো এরকম আগের মতো সমস্যা হয় না। তো এই যে দেখেন, এদিকে কিন্তু আমার কথা বলতে বলতে এই যে ছোটো মাছের তরকারিটা হয়ে গেছে, যদিও একটু হলুদটা বেশি হয়ে গেছে, তবে আর একটু কম হলে ভালো হতো। যাক, এদিকে হচ্ছে আমার চিংড়ি মাছটাও সুন্দর করে আমি কষায় নিতেছি। চিংড়ি মাছের মধ্যে এরকম আর কিছু দিব না, শুধু পেঁয়াজ দিয়ে এখন হচ্ছে অল্প একটু করে ঝোল দিয়ে দিলাম, যাতে চিংড়ি মাছটা আর কি সুন্দর করে মাখা হয়, একেবারেই শুকনো না থাকে। তো যার জন্য হচ্ছে একটু ঝোল দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে এই তরকারিটা হচ্ছে ঢেকে দেব। তো যাক, এদিকে হচ্ছে আপু রান্না করছিল আর কি গরুর মাংস। তখন হচ্ছে আলিফ ঘুম আসছিল, তো এই রান্নাটা হচ্ছে আপুই করছে, আর বাকিগুলো হচ্ছে আমি করছি। তো যাক, এখন হচ্ছে মেয়েকে খাবার দিতেছি, এই যে দেখেন। তো ফাতেমা হচ্ছে এখন খাবার খাবে। এগুলা কে কিনে দিছে তোমারে? মাথার ব্যান্ড, তারপরে রাবার ক্লিপ, বলো, লিপস্টিক, শপিং করতে গেছিল, শপিং গুলা দেখামো সবারে পরে, খাবার খাওয়া শেষে দেখামো না।
ফাতেমারে কিরকম লাগতেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। ফাতেমার সাজ, ফাতেমার কসমেটিক্স পছন্দ হয়েছে তোমার? আচ্ছা পরে দেখবো, পরে খাওয়া শেষে আমি দেখাবো একটা একটা করে, তুমি বলবা আর দেখাইবা। তাড়াতাড়ি। এই যে ফাতেমা ভাত খেতে চাইতেছে, চিংড়ি মাছ আর ভাত নাও। খাও সুন্দর করে বসো, আমি বইতাছে না কিন্তু। আরে এদিক বসো তোমার তাড়াতাড়ি। এই এইগুলা কি পাও তো লেকে না, ঘুরতে যাবো এক জায়গায়। ওই যে আবার কি খাবার নি টিভি ছাড়লাম, টিভিতে কিছু দেখি না আমি। কেমন কে তুঙ্গ বলে নষ্ট হয়ে গেছে। ওই যে আমি ওই যে গর্জেস জামা পরাইয়া ঘুরতে নিয়ে যাবো, তাড়াতাড়ি খা। কি কয় কয় কি আমার একটু গর্জেস জামা পরাই তারস না কোনো জায়গায়, খালি আমার সুতি পরাস সুতি পরাস। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। না তো আমাদের খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করার পরে এরপরে হচ্ছে ভাইগনা বলল যে মামি আমাকে হচ্ছে ফুচকা বানিয়ে খাওয়াও। তো ঘরে হচ্ছে ফুচকা ছিল, আপু আমাকে বের করে দিল। তো এরপরে হচ্ছে আমি চুলার পাড়ে ভাজতে চলে আসলাম। তো এই যে দেখতেছেন আমি কিন্তু ফুচকা ভাজতেছি। তো ফুচকাগুলো কি খুবই বড় বড় সাইজের ফুচকা। তো ভাজা নিলাম। এরপরে হচ্ছে 2টা মরিচ ভাজতেছি তেলে, কারণ হচ্ছে ফুচকার ভিতরে হচ্ছে যে আলু ভর্তাটা করব, তো তার জন্য হচ্ছে একটু মরিচ ভাজা লাগবে। তো যার জন্য হচ্ছে পেঁয়াজ কাইটা নিছি, তারপরে হচ্ছে লবণ মরিচ দিয়ে সুন্দর করে আলুটা হচ্ছে মাখায় নিব। তো তারপরে হচ্ছে আমি ফুচকাটা বানাবো। তো ফাতেমা আর ফাতেমার ভাই দুজনেই হচ্ছে বসে আছে পাশেই, যে কখন ফুচকা বানানো কমপ্লিট হবে আর কখন তারা খাবে। তো যাক, আমি হচ্ছে আলুটা সুন্দর করে এখন হচ্ছে আর কি মাখায় নিব। এই যে এখন হচ্ছে আমার আলু ভর্তা করা কমপ্লিট হয়ে গেছে, আর ফুচকার মধ্যে হচ্ছে আমি সুন্দর করে আলু ভর্তাগুলো দিয়ে দিছি। তো আমার হচ্ছে ফুচকা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে একটু তেঁতুল দিয়ে হচ্ছে আমরা টক পানি বানাইছি। তো যদিও এটা বাইরের বানানো ফুচকা না, কোনো দোকানের বানানো ফুচকা না, নিজের হাতে করেই বানালাম, যেহেতু ছেলে খাইতে চাইছে আর কি। তো যাক, 2 ভাই বোন মিলে হচ্ছে এখন ফুচকা খাইতেছে। তো গাইস, আমার এই ভিডিওটি এই পর্যন্তই, এখানেই শেষ করতেছি। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন।